চেক করার সময় যদি কিছু পাই, বিড়ি সুকা কি টাকা কিছু ভাই, সাথে সাথে মায়ের শুরু, বেল্ট একটা খুলছে, খুলে হাতে নিচ্ছে, ওই দিয়ে ভাই উদম পাদাম বেরোনার লাতি। ভাই কি কষ্ট ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ ফিরাজ, বর্তমানে অবস্থান করছি ইটালিতে। আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের বাংলাদেশি একটা ভাই, সে নতুন আসছে আর কি ইটালিতে। 2026 সালে আসছেন তো? জি ভাই। 2026 সালে সে ইটালিতে আসছে। সে কিভাবে আসছে এবং কত টাকা লাগছে, কত সময় লাগছে এবং কি কি অত্যাচারের শিকার হয়েছে, তার মানে A to Z বলবে। হ্যাঁ, তার লাইফে যে ধরা পড়ছে একবার সেটাও বলবে, ধরা পড়ার পরে তার সঙ্গে কালাবুশ কী করছে এগুলা A to Z সব বলবে এই ভিডিওর মধ্যে। তো আপনারা অনেক কিছু জানতে পারবেন, প্লাস শিখতে পারবেন এই ভিডিও থেকে। যারা বর্তমানে লিবিয়াতে আছেন বা বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন, সবাই আশা করি উপকারে আসবে। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। আপনার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, সবাই ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। তো ভাইয়া প্রথমত আপনার পরিচয়টা দিবেন। ভাই আমার নাম কিরণ, আমার বাসা বাংলাদেশ, যশোর জেলা, চৌগাছা থানা। বুঝতে পারছি। তো ভাই আপনার হচ্ছে প্রথমত ইটালি আসার ইচ্ছা কিভাবে জাগলো? আপনার ইচ্ছাটা হলো আর কি, যে ভিন্ন দেশ আছে না, যেমন কাতার, মিশর, লিবিয়া, আপনার সৌদি আরব, এগুলো অনেক দেশ আছে যেগুলো রিস্ক কম। ইটালি তো জানেন যে লিবিয়া থেকে ইটালি আসতে কতটা কষ্ট, বিপজ্জনক। তারপরে আপনার ইচ্ছা কিভাবে জাগলো যে এই পথটা আসার এতটা ভয়ঙ্কর, তারপরে জানার পরেও কেমন কিসের জন্য আসলে, বা ইচ্ছা কি জন্য হলো? ভাই সত্যি কথা বলতে ভাই, মানে আমার দেশে ভাই, আমার স্বাস্থ্য ভাইটাই কিংবা বাড়ির আশপাশে প্রতিবেশী, এরা মালয়েশিয়া সৌদি গেছিল। এরা যে টাকা বেতন পায়, যে কষ্ট করে সৌদির যে তাপমাত্রা, এরা সহ্য করা অনেক কষ্ট হয়। ওখানে যে টাকা ইনকাম করে সে টাকা সংসারটা ভালোভাবে চলে না ভাই। আর ওদের বছর বছর ভিসা লাগাতে, আবার বাসা থেকে টাকা দিতে হয় ভাই, ওরা অনেক কষ্টে। আবার আমি যে দেশে যে কিছু করবো, চাকরি বাকরি ভাই, 15-16 হাজার 20 হাজার টাকা বেতন ভাই, এর টাকায় ভাই নিজে খেয়ে দিয়ে নিজের সংসার, অনেক ঘুষ মুষ দিয়া ভাই, তাও চাকরি পাওয়া কষ্ট হয়ে যায় ভাই। পরে পড়াশোনা করতে করতে ভাই ইউটিউবে এইসব ভিডিও দেখে যে ইটালি যাই অনেক টাকা ইনকাম করতে পারবো, আবার উন্নত জীবন ব্যবস্থা হইব, সেই আশায় করে ভাই লিবিয়া আসার জন্য ভাই বাসায় বলে, বাসায় রাজি হয় না। পরে জোর জার করে বাসার থেকে আমি রাজি করাই। প্রথমত আপনার ফ্যামিলিতে কেউ রাজি হয়নি, পরবর্তীতে আপনি যেভাবে বুঝায়া রাজি জোর জার করে ভাই আমি রাজি করাইছি, জেদ জার ধরে। বুঝতে পারছি। তো আপনি হচ্ছে বাংলাদেশ থেকে কত তারিখে আপনি হচ্ছে রওনা দিয়েছেন, এটা মনে আছে যে আপনি লিবিয়ার উদ্দেশ্য? ভাই আমি তো রওনা দিছি প্রায় বছর খানিক আগে ভাই, বাসাতে রওনা দিছি। বছর খানেক আগে, তখন আপনার ডেটটা মনে নেই? না ভাই, শিওর আচ্ছা নাই। সমস্যা নেই। তো আপনি বাংলাদেশ এয়ারপোর্ট প্লাস আপনি তারপরে কোথায় ছিলেন, দুবাই নাকি? না ভাই, আমার বাংলাদেশ থেকে পুরো দালালে ভিসা দিয়েছে শ্রীলঙ্কা, পরে ইন্ডিয়া ট্রানজিট দিছে 8 ঘন্টা মতো। ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা নিচে পুরো, ওখানে 4 দিন ছিলাম ভাই। 4 দিনই ভাই শ্রীলঙ্কা, এরা তো সব নারকেলের তেলের রান্না খাই ভাই, ওখানে দুবেলা খাওয়ান দিত অল্প কটা করে নারকেলের তেলে, অনেক কষ্ট হইতো ভাই। 4 দিন থাকছি, অনেক কষ্ট করে দুবেলা করে খাবার খাইছি, মানে নারকেলের তেলে রান্না খাওয়া যায় না ভাই, গন্ধ, যার যেটা অভ্যাস নাই খাওয়া কষ্ট হয়ে যায়। পরে ওখান থেকে নেলে কুয়েত, কুয়েত থেকে নেলে মিশর, মিশরে একদিন রয়েছি ভাই। এয়ারপোর্টের ভিতরে কোনো জায়গায় শোয়ার জায়গা নেই, খাবার নাই, কিচ্ছু নাই ভাই। মিশর এয়ারপোর্টের ভিতরে ভাই শুয়ে রয়েছি ভাই, গরু ছাগল যায় শুয়ে থাকে, এয়ারপোর্টের ভিতরে ভাই শুয়ে রয়েছি ভাই, মাথা তলে ব্যাগটা দিয়া অনেক কষ্ট শুয়ে রয়েছি ভাই। তখন খারাপ লাগলো না আপনি? ভাই বাড়ি ছাড়ছি শ্রীলঙ্কা থেকে ভাই, মনটা ওই যে ওই কষ্ট শুরু হইলো ভাই দেশ ছাড়ার পর থেকে ভাই। বুঝতে পারছি। তো ওখান থেকে আপনি থাকার পরে আপনার লিবিয়া এসে ভাই দেখছি যে এয়ারপোর্টের ভিতরে একটা ভাঙাচোরা ভাই, ওর থেকে বাংলাদেশে যে গরু থাকে না, ওই জায়গাটা অনেক ভালো ভাই। এটা বাস্তব ভাই, এখানে আমাদের বাংলাদেশি এয়ারপোর্টটা কত সুন্দর, কিন্তু লিবিয়া এয়ারপোর্টের গুলির চিহ্ন, কি একটা গুলির চিহ্ন, প্লেন টিলেন সব ভাঙা, যুদ্ধ বিমান টিমান সব ভাঙা ওখানে, মানে দেখলে ভাই বুকের ভিতরে ভাই একটা ইয়ে করে ভাই। তখন কিরকম একটা আসলাম ভাই, কই আসলাম, নিজের হাতে করে এত সুন্দর দেশ থেকে কই আসলাম। পরে এয়ারপোর্টের ভিতর ঢোকানোর পরে মানে কি ভাই, মানুষের কি মানুষ না, গরু ছাগল তো লাঠি দিয়ে পুরো ভদ্রতা পাবে, আর মানুষ এই যা যা যাই ছোড়া ছোড়া আইয়া ছোড়া ছোড়া। আরবি শিখে গেছিলেন ওখানে থেকে ভাই, কি কথা ভাই, ওদের কথা শুনে ধাড়ি শুনে ভয়তে ভাই, কি কথা দেখলি ভাই বুকের ভিতর কিরকম একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় ওদের দেখলি, ওদের কথাবার্তা। তারপরে ওখান থেকে ভাই আপনি এয়ারপোর্ট থেকে আপনি কোথায় নিয়ে গেল আপনাকে? পরে ভাই ওখান থেকে আমাদের আমরা ছিলাম 40 জন একসাথে। বাংলাদেশে 40 জন? বাংলাদেশে 40 জন। পরে আমাদের নিয়ে যে এক গলির ভিতরে হামাইছে, হামানোর পরে পরে সাইডে গাড়িতে সাইডে গাড়ি আইছে, সাইডে গাড়ির ভিতরে ডিকির ভিতরে বসছে, এক একজনে 5 জন 4 জন করে ডিকির ভিতরে বসছে। পর পর 2 খ্যাপ দিছে ওরা, দুই মানে একবার নিচে 20 জন,
আর 4টা 5টা বেশি তো ডিগির ভিতর ঢোকে না। হুম হুম পরে নিয়ে গেছে ওইভাবে গেম ঘরে এরপর ডাইরেক্ট আপনাদের গেম ঘরে নিয়ে গেছে। গেম ঘরে নিয়ে গেছে ডাইরেক্ট হুম ওখান থেকে। তারপরে গেম ঘরে থাকলাম, ওই 40 জনে একই গেম ঘরে ঢুকাইছে। হুম আগের পুরান লোক ছিল 30 জন মতো, হুম পরে আমরা গেছি 40 জন একবারে, ওর 70 জন মতো একবারে গেম ঘরে ঢুকছি আমরা। তো গেম ঘরে যায় আপনি কেমন লাগলো তখন, ভাই ওখানে কি গেম, কি সমস্যার সম্মুখীন আমরা হলেন? আমরা তো ভাই গেম ঘরে গেছি ভাই আনুমানিক রাত 9টা 9:30 এমন টাইমে ঢুকাইছে আমাদের রাত। এখন আর নিয়ে গেছে তো ভাই ডিকির ভিতরে বেরে কই নিয়ে গেছে কি নিয়ে গেছে জানি ভাই। আর ডিকির ভিতরে ভাই 5 জন মানুষ ঢুকালে ভাই যে কষ্ট ওইটুকুনি জায়গার ভিতরে হ্যাঁ পা দিলে তৈলে তুই ভাই ওর ভিতরে ঢুকাইছে ভাই। ঘুরায় আমি জানি ভাই। ঢুকাইয়ে ভাই মানে একটা এমনি একটা দম ছেড়ে কি পাটা একটু নাড়াবো কি হাত নাড়াবো তা জানি কেমনে না। লড়াবেন ভাই, পিছনের দিকে একদম ছোট না, ওর মধ্যে কি ভাই মানুষ নড়া যায় না সরা যায় না ভাই, মানে এই হাত পা সবাই গেল, মানে এই যে জীবনটা গেল ভাই। তো বাস্তব ভাই কতটা কষ্ট পুরো আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই মানে যখন ডিকির ভিতরে পাইছি 2 ঘন্টা আবার আছে, আর কত জীবনটা বেরোয় গেল ভাই, মনে হলো আর মনে হয় 5 মিনিট থাকলে মরে যাবো, এরকম অবস্থা ভাই যে। ভারী কষ্ট। তারপর ওখানে আপনি যখন আপনি গেম ঘরে গেলেন, ওই আপনি যে রাত 9টার সময় গেলেন, ওখানে কি তারপর আপনাদের কিছু খাবার দিছিল? না ভাই আর খাবার দেয়নি রাতে খাবার দেন? না ভাই। হায় আল্লাহ। তারপরে তারপরে সকাল গেছে, দুপুরবেলা তো আমাদের ডাইরেক্ট লাইনের পানি খাইতো, তাহলে লাইনের পানি, যেগুলা বাথরুম বাথরুম ইউজ জি করছেন জি ওইগুলাই পানি খাইতো, এমনি তো নোনা পানি। আর ওইগুলা নিয়ে এসে একটু একটা করে বড়ি দিত, ওই বড়ি ওর ভিতরে দিয়া, লাইন নোনা পানি তো নোনা পানির ভিতরে ওই বড়ি দিয়া ওই পানি খাইতো। হায় আল্লাহ। তাও মাপা পানি ভাই, তিনি তোদের এই একটু পানি এই খাবি ফুরে গেলে আর পাবি না, মাপা পানি। দুপুরবেলা দিছিল মানে আমরা কি কইতাম ভাই, একজন যে খাবার খাইতে পারবে সে খাবার দিত 9 জনের, একটা বড় প্লেটে এরকম করে ছিটাই দিত দুপুরবেলা। ডাল বা দেখে সরি মাছটি চাউলের, যেগুলো বাংলাদেশে বলে আলু চাল দিয়ে হলুদ দিয়ে ওটা ফাঁকাই দিত। আলু দিত, আলু সিদ্ধ হতো, চাউল সিদ্ধ না, আলু চাল তো সেজে না ভাই, জানেন তো ভাই। ওই দুপুরবেলা দিত ভাই 9 জনে ভাই খাইতাম ভাই। যদি সত্যি কথা বলতে ভাই, যদি ওই ভাত তাই ভাই এক নালা গালে দিতে গেলে যদি গলা ভিতরে যায়, একজন যদি পানি খাইতে যায় ভাই, পরের বার নিচে তাকালে ভাই সে ভাই না ভাই, এটা বাস্তব ভাই, বাস্তব ভাই। এটা আমার ক্ষেত্রে হয়েছে। তো তারপরে আমি এক নালা গালে দিছি না, এক নালা দিয়ে পানি গলায় বেঁধে গেছে, ওই ভাতে সবাই গিলতে পারি না, পরে গলায় বেঁধে গেছে। পরে সাইডটা বোতল মুটকি খুলে দিয়ে গালে পানি দিচ্ছে, দুটো পানি খাইছি নিচে টাকা দিচ্ছি, তা নাই ভাই। একসময় মানা করছে যাস না ভাই, সেখন মার কথা মনে পড়ে। তখন আপনি একটা জিনিস ভাবলেন না ভাই, যে হচ্ছে জীবনে কত ভাত নষ্ট করছে, কত খাবার নষ্ট করছে, আম্মু সাথে সাথে খাওয়াইছে, কিন্তু আজ আমার প্লেটের সামনে এক নালা ভাত নিলে আর দ্বিতীয়বার পাচ্ছি না, তো ওরকম অনুভূতি হলো না? তো অনুভূতি না ভাই, কষ্ট ভাই কষ্ট। বাড়িতে জোর করে আছে ভাই, বাড়িও কইতে পারি না ভাই। বাড়ি ফোন দিলে কই মা ভালো আছে, অনেক ভালো আছে, এরা 4 বেলা খাতি দেয় ভাই। হায় আল্লাহ। এই ভাই মার সাথে অনেক মিথ্যা মিথ্যা বলতে কথা হবে, হচ্ছে মার ভাই, কাছে মিথ্যা না কারণ বলতে মার হবে। সাথে যদি কষ্টের কথা কই তাহলে মা তো বাঁচতো না, মা কান্নাকাটি কইরা। এটা সত্য। তারপরে এবারটা গেল দুপুরের খাবার, রাত্রিবেলা দিত কি 2 দিন পরে একটা করে রুটি দিত, একটা করে রুটি রাতে? রুটি তাও ছিঁড়ে খাইতাম, একটা করে রুটি 2 জন করে ছিঁড়ে খাইতাম। হায় আল্লাহ। আপনারা বাংলা যে দালাল ছিল তাদের কিছু বলেন নাই যে ভাই ভাই? তাদের যদি বলতাম লিবিয়া এসে তো কইতো কিটা ফোন দিছিস, আরো মারতো ভাই, এসে লাঠি দিত, সাইডে লাঠি রেখে দিছিল, ওই রুটিওয়ালার জন্য যে লাঠি না, ওই লাঠি দিয়ে পিটতো। হায় আল্লাহ। ওই মোটা 5 দিয়ে ফিটতো ভাই। রাতের খাবার তো ভাই এবারটা গেল ভাই, রাত্রির খাবারের পরে এবারটা আসলাম ভাই গোসল। খাওয়ার পানি তো ওই পানি দিয়ে গোসল। কিন্তু যদি কই শুনছে যে লিবি যদি শুনছে যে এ গোসল করছে, তার ভাই খাওয়া বন্ধ। 26 দিন রয়েছি ভাই, একটা 26 দিনের ভিতরে একদিনও গোসল করতে পারিনি, একদিনও গোসল করতে দিইনি ভাই। আল্লাহ গো। কোনো গোসল নেই ভাই, যে গোসল করছে ভাই একদিন ভাই রাত 4টার সময় চুরি করে আমরা 3 জন, আমরা 3 বন্ধু একসাথে থাকতে থাকতে তো বন্ধু হয়ে গেছে, বুঝছেন নি, বড় ভাইটা ওখানে কোনো ম্যাটার না, সবাই বন্ধুর মতোই। পরে 3 জন আমরা চুক্তি করছি এইভাবে তো থাকা যায় না। পরে কি করছি, রাত 2টা 2:30টার সময় উঠছি, সবাই ঘুমিয়ে গেছে। দেখবে আমি আগে বাথরুমে ঢুকবো, ঢুকে আমি আস্তে আস্তে গোসল করবো, তোরা দেখবি তোর কেউ না দেখে, দেখলে কই তোর বাথরুমে সিরিয়াল আছে, এইভাবে মানে গোসল করছি, বাথরুমে আছে এইভাবে, তোরা কইবো বাথরুমে আছে বাথরুম করছে, আমার পরে আপনি সিরিয়াল। এভাবে আমরা 3 জন যুক্তি করে, আর রাত্রে তো ওই সময় কেউ উঠতো না, কারণ খাওয়ার নেই ভাই, বাথরুম হয় কোত্থেকে ভাই, এটা না, খাবার না থাকলে বাথরুম হবে কোত্থেকে। পরে আমরা এই 3 জন চুক্তি করে একদিন মাত্র গোসল করছি, গোসল করে আবার মুড়ি দিয়া ঘুমিয়ে পড়ছি। কি মুড়ি দিতাম ভাই, কোনো কিছু কম্বলও নাই ভাই, কি করতাম আর থাকতাম তো ভাই, কি একটা নোংরা জায়গা ভাই, গায়ে সব চুলকানি উঠে গেছে ভাই, কি করতাম, গোসল নেই, খাওয়ার নেই, পানি ভালো না, খাওয়ার পানি ভালো না, শরীর কতদিন ভালো থাকে ভাই, এই রাস্তায় খারাপ ভাই, শরীরে সব পচে গেছে ভাই,
পরে এইভাবে 26 দিন থাকার পরে লিবিয়া আসলো। লিবিয়া আসা গাড়ি আসছে, এসে তাও রাত আনুমানিক 11:30 11:30 12টা এরম বাজে আনুমানিক। সবাই ঘুমাই রয়েছে। এসে দরজাটা খুলে ও কয় দালালের নাম কয়, দালালের কিরা কিরা, ওই দালালের কিরা কিরা। আমি রে হইছে শওকত দালালের আমরা রয়েছি 9 জন। দালাল, হ্যাঁ 9 জন। কয় শওকত দালালের কিরা কিরা, কয় এই যে আমরা। কয় তোরা আয়। এসেই ভাই নিয়ে গেছে আবার ভাই ওই ডিকির ভিতরে, আবার ওই ডিকির ভিতরে ঢুকছে, ওই একই রকম অবস্থা, একই রকম ওই ডিকির ভিতরে 3 ঘন্টা 4 ঘন্টা নিয়ে যেয়ে এবারটা যে এক জায়গায় নিয়ে গেছে ঘাট কান্দায়, মানে সাগর এখান থেকে হেঁটে গেল, সাগরের বাতাস, মানে সাগর কি ভয়ঙ্কর সাগর ভাই, মানে হেঁটে দৌড়ে গেছি আমরা, তাও 1-1.5 ঘন্টা সময় লাগছে। আর তাই এত দূরে রয়েছে, তাই শাসা এরকম সাগরে বাড়ি মারছে, এত শব্দ ভাই, সাগরের একটা বাতাস আওয়াজ শুনলে ভাই বুকের ভিতর বাড়ি মারতেছে ভাই। সাগরের মধ্যে অনেক বাতাস। এবারটা পরে এইভাবে আমাদের গেম করতে নিয়েছে 10 জন, আর এবারে যে আমাদের গেম করতে নিয়েছে 20 জন, আরো কইতে ভাই লোক নিয়েছে জানি না, মোট 110 জন লোক নিয়েছে ভাই। 110 জন লোক নেওয়ার পরে 3-4 ডে লিবিয়া আসলো, সবার হাতে হকি টকি শর্ট গান এরা আসলো, এসে হাতে লাঠি ভাই, সব কটার হাতে লাঠি নিয়ে, মুখে সব ইয়ে পরা, মাস্ক পরা, চেনা যাইতো না ভাই। শর্ট গান আছে, হাতে হকি টকি আছে, শুধু এইটুকি, আর ফোন পকেটে, আর হাতে একটা লাইট, বড় লাইট হাতে, ওই আর হকি টকি। এই হকি টকি দিয়ে ওরা 5 জনের কথাবার্তা হইতেছে, আমাদের 110 জনেরই 2টা লাইন দিয়া এভাবে দৌড়ন কত নিয়ে গেল ভাই, খালি পাই কাটা। এভাবে জুতা ছিল না ভাই, জুতো দিত না ভাই, ওই ডিকের ভিতরে জুতো পরে কেমনে উঠতাম, 5 জন 6 জন, নিজের পাড়া রাখা জায়গা থাকে না ভাই, লিতো পা দিলাম চাপ দিয়ে, পরে আর একজনের ঢুকায়, এরকম অবস্থা ভাই। ওই জন্য জুতো আগে ফেলাই দেয় ভাই, রাখতাম নিজের শরীর রাখা যায় না। পরে ওইভাবে নিয়ে গেছে, খালি পায়ে খোয়া, পায়ে কাটা ফুটছে ভাই, তারপরেও ভাই থেমে গেলি ওই বাগানে পড়ে থাকতে হবে জীবন শেষ ওখানে, কারণ আপনি আবার বোর্ডে উঠতে পারবেন না, ওই বাগানের ভিতরে কেউ নিত না ভাই, আর ওখানে জীবন শেষ। হায় আল্লাহ রে, কারণ ওখানে নেট নাই, কার সাথে যোগাযোগ করবো, কিরা নিবো এখান থেকে এসা, কেউ নাই ভাই, কাছে ফোন নাই, ফোন আগে তো লিবি নিয়ে নিছে, বাপ মাও থাকলে সাহায্য করতে পারবে, আর ফোন তো লিবি নিয়ে নিছে আগে থেকে, মোবাইলও নাই। পরে ওখান থেকে বোর্ডে ওঠার সময় সাঁতরে যেয়ে বোর্ডে উঠলাম, অনেক তো এরকম লাভ দিয়ে কেউ পাশের থেকে ঠেলে এমনি উঠাইছে বোর্ডে। পরে 110 জন বোর্ডে তুলাইছে, তোলার পরে এবারটা 110 জনের ভিতরে দোতলা বোর্ড, বসছেন নিচে ঢুকাইছে 50-60 জন মতো, উপরে ঢুকাই অল্প করা ঢুকাই 60 জন, যে 110 জন বোর্ডে তুলছে কাঠের বোর্ড তো ভাই, সেই তলায় গেছে বোর্ড, কাঠের বোর্ড, আর সাগরের ঢেউ ভাই, যে স্টার যেটুকু গেছে সাগরে বাড়ি মেরে বোর্ড মানে ফেটে গেল, এই শুরু। এইভাবে ভাই যাইতে ভাই যে বাড়ি মারছে মনে হচ্ছে বোর্ডটা গেল ফেটা, সাগরের ঢেউ তো ভাই 2 ফুট 3 ফুট 4 ফুট এরকম ঢেউ ভাই, যে আসে মানে জীবনটা গেল ভাই, এ আল্লাহ ভাই। বোর্ডের ভিতরে মানুষ কান্না কাটি, কেউ কইতেছে আল্লাহ আমার বাপ মা আছে, কেউ কাছে আমার বউ বাচ্চা আছে ভাই, এদের থেকে আল্লাহ তুমি আমার রিজিক দাও, মানে আমার বাচ্চাটা হায়াত দাও আল্লাহ, আল্লাহর কাছে দোয়া তুলছে, হায়াত দিচ্ছে, কত মানুষ সাজান দিতেছে, আল্লাহ তুমি আমার হায়াত দাও, আমার ইটালি যাওয়ার দরকার নেই ভাই, আমারে দেশে আল্লাহ আমার বউ বাচ্চার কাছে আমার জীবন দাও, মানে আমার মা বাপ আছে, জীবন ভিক্ষা দাও আল্লাহ। এইভাবে যাইতে 5 ঘন্টা চলে গেলাম ভাই, মানে 5 ঘন্টা সাগরের মধ্যে, 5 ঘন্টা ওইভাবে যুদ্ধ করতে জীবন আল্লাহ করতে, এর ভিতর মানুষ ভাই তেলের গন্ধ, তেলের একটা ঢম ফেটে গেছে, পরে তেল ওই নিচেই সব তো বসে রয়েছে ভাই, তেল তো আইছে, ও তো ভাই ইয়ে তেল না, বাংলাদেশের তেল না, ওগুলো হচ্ছে কাঁচা তেল, অ্যাসিড ডাইরেক্ট, ওই অ্যাসিড দিয়ে ওই বোট চালানো হয়, কাঁচা তেল, যে তল যাইছে না, মানুষের যেখানে লাগছে সব চামড়া উঠে গেছে, ইয়াটা সব জ্বলছে, নুনা পানি আর চামড়া দুইটা যায়, কাটা জায়গায় নুন লাগলে কিরাম হয়, সাগরের প্রান্ত অনেক তার নুনা, এবারটা ওই জায়গায় কাটা সব চামড়া উঠে গেছে, লাগার সাথে সাথে চামড়া উঠে গেছে, যে আর নুনা পানি লাগছে আর জ্বলছে, মানুষ হাউমাউ করে কাঁদছে ভাই, ওর ভিতরে কি করার আছে ভাই। 5 ঘন্টা চলার পরে এবারটা কি করছে, পিছের থেকে কালা বসাইছে ভাই, কালা বস বোর্ড নিয়ে আইছে, ইয়া বড় বোর্ড নিয়েছে, বড় বোর্ড নিয়ে এসে কি কইছে, পরে কয় আমাদের কয় দাঁড়াত কয়, পরে আমাদের যে ড্রাইভার দাঁড়ায় না, ড্রাইভার টান দেয়, ভাই বোট তো তলানো ভাই, বোট তো যায় না, 110 জনের বোট ভাই। পরে কি করছে, তারপরে আমাদের ক্যাপ্টেন ছিল আফ্রিকান সুদানি ভাই, ওদের তো জীবনের সাহস অনেক, ওরা যেমন করে ভাই জীবন দিয়ে দিব, তা ওদের হাতে ধরা দিত না, ওরা এমন লোক, যাক ওইভাবে চলতে এইভাবে তাবড়াতেছে, আর এই পাশে আমাদের বোর্ড এভাবে যাইতেছে, ও চালাইতেছে,
লাস্টে কি করছে, ওরা গুলি করছে, বোর্ডে গুলি করছে। ডাইরেক্ট বোর্ডে গুলি করছে, আল্লাহ। বোর্ডের তলে যে গুলি করছে, বোর্ড ফুটে গেছে, কাঠের বোর্ডটা ভাই, বোর্ড ফুটে গেছে, বোর্ডের তলে পানি ঢোকা শুরু হয়েছে। পরে ক্যাপ্টেনের এখানে ইঞ্জেল দুটো থাকে, ইঞ্জেলে মাছ বরাবর গুলি করছে, যেখানে ক্যাপ্টেন থাকে, তাও ক্যাপ্টেন থামায়নি। পরে আবার গুলি করছে এখানে ইঞ্জেলি, একটা ইঞ্জেল ডাইরেক্ট আগুন ধরে ধরে যাবে, মানে ইঞ্জেল উপরে দিছে তো হালকা নিচে লাগলে আগুন ধরে দিত, উপরে গেছে, উপরে যে খাবারটা ছিঁড়ে চলে গেছে, কাঠের ভিতরে আবার ঢুকে গেছে। যাকে এইভাবে যার পরে ক্যাপ্টেন সিলিন্ডার করছে, কারণ বোট ফুটে গেছে, বোটের তলায় পানি উঠে গেছে, কোনো উপায় নেই তো। কোনো উপায় নেই। পরে ক্যাপ্টেন সিলিন্ডার করছে, পরে লিবিয়া এসে ক্যাপ্টেন এসে আগে প্রথমে বোর্ডে থাকে একটা জিপিএস থাকে, যে বোর্ড যদি তলায় যায়, যে ওই জিপিএস এ ওই লিবিরা যে লিবি ছাড়ে, ওই লিবিটা দেখে যে বোর্ড যদি তলায় যায় ওরা সাহায্য করতে পারে কিছুটা, জিপিএস এর মাধ্যমে আর আপনি যোগাযোগ করতে পারে, আপনার রাস্তা ঠিক থাকে, আবার হচ্ছে আপনি কোন জায়গায় আছি এটা ঠিক থাকে, এটা হকির মতো থাকে, ওটার মাধ্যমে কথা বলা যায়, ওই লিবির সাথে কথা বলা যায়। পরে কালাবুশি এসে কয়েক জিপিএস ধরে পরে আগে পানির ভিতর ফেলাই দিলে, যাতে লিবি যাতে না জানে কই যাচ্ছে কি বৃত্তান্ত। পরে ক্যাপ্টেনের ধরে কারো কিছু সমান কিছু কয়নি, ভালোভাবে সবদের বোর্ডে তুলাইছে, বোর্ডে তুলাই ওইভাবে ভিজে শরীর খাওয়া নেই দাওয়া নেই, ওইভাবে বোর্ডে আমাদের নেসলে ডাঙায় নেসলে রাত্রি ছাড়ছে তো, একটা দুটোর দিকে ছাড়ছে, পরে আমরা সকালবেলা ধরা খাইছি ভাই। আবার আমাদের ডাঙায় আসতে আসতে 12টা বেজে গেছে। পরে আমাদের চেক করছে, গায়ে যা সোয়েটার মোয়েটার যা ছিল সব খুলছে, খুলে প্যান্ট শুধু যার একটা প্যান্ট হাফ প্যান্ট আছে, শুধু হাফ প্যান্ট, যার জাঙ্গিয়া আছে শুধু জাঙ্গিয়া সব খুলে ফেলতেছে, দিয়ে সব ফেলাইতেছে। চেক করছে কারোর হাতে কিছু, এটা তো সুতো খুলে দিছে, প্যান্টের যে দড়ি পর্যন্ত খুলে ফেলাইতেছে। পাকিস্তানি যেসব দেশ, ওরা তো আমাদের বাংলাদেশের মধ্যে জিন্সের প্যান্ট পরে না, ওরা পরে যে পাঞ্জাবের কায়দা দড়ি দিয়ে বান্ধা, ওদের খুলে ফেলতেছে, ওদের তো প্যান্ট ভাই খুলে ফুরে যায়, হাত দিয়ে ধরিয়ে দেয়, ছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশে তো টাইট যাক প্যান্ট পরে, যারা জাঙ্গিয়া আছে জাঙ্গিয়া, যারা হাফ প্যান্ট আছে, যারা ফুল প্যান্ট ভুলবে, সত্য কয়েকজন মানুষ থাকে ফুল প্যান্ট, তারা ওই আর একটা করে গেঞ্জি, তা চেক করে সব ফেলাই দিছে। দিয়ে ভাই ওই চেক করার সময় যদি কিছু পাই, বিড়ি সুকা কি টাকা কিছু ভাই, সাথে সাথে মায়ের শুরু, বেল্ট একটা খুলে হাতে নিচ্ছে, ওই দিয়ে ভাই উদম পাদাম বেরোনার লাতি, ভাই কি কষ্ট ভাই, এই কষ্ট করে নিয়ে বেটা ভাই জেলে ঢুকালে ওই যে দুপুরবেলা ঢুকালে না, চেক করতে তুই আপনার প্রায় 5:30 6টা বেজে গেছে, লিবিয়া তখন সন্ধ্যে তো রাত 8টা, ওই যে ঢুকাইছে, খাওয়ান নেই দাওয়ান নাই, রাত্রেলা ওই দিন রাত্রেলা খাওয়ান দেয়নি আপনার, মানে 250 লোক ওই ইয়ের ভিতরে, বিভিন্ন দেশ, আফ্রিকান, ইজিপ্ট, বাংলাদেশ, পাকিস্তানি, বিভিন্ন দেশের মানুষ ওই জেলের ভিতরে 250 লোক আছে, মাত্র একটা বাথরুম, তা বাথরুমের ফানে অটো বাথরুম আগলা, বাথরুম অটো তো পানি সবসময় অল টাইম বাইরে এসে যে আমরা যেখানে থাকি না সে জায়গায় শোধ যায়, সে জায়গায় সবসময় অল টাইম ভিজে থাকে, কাদা সবসময় অল টাইম, ওই পানি আসে, বাথরুম পানি এসে তলা সব ভেজা, 250 লোক ওই এক জায়গায়, কোনো লাইন নাই। পরে রাত্রেবেলা কি করছে, কয় ক্যারেট নাইছে, ফল নাইছে, ফল নাইছে কি করছে, এরম ইয়ে করে ছেলে দিছে, ছিটাই দিছে, যে পাইছে ভাই একটা খাইছে, যে পাইনি সে খায়নি। 250 লোকের ভিতরে যদি 3-4 ক্যারেট ফল নাইছে, কয়টা ফল থাকে ভাই? আর কিছু না, ওই শেষ, ওই কিছু না, পানি তাও না, ওই লাইনের পানি, বাথরুমে যে পানি না, ওই পানি খেয়ে থাকছি, এ করে থাকছি, থাকার পরে পরের দিন সকালে যাই, খাওয়ান দেয় না। পরে 2টোর সময় কি করছে, পলিথিন আছে না ইস্কারা, লিবিয়াকে ইস্কারা, বাংলাদেশে ওটা পলিথিন করে, বাংলাদেশে যে 5 টাকার রুটি, লিবিয়াকে খবজা, একটু রুটি নাইছে, ওই রুটি নাইছে প্রতিজনের একটা করে, আর একটুখানি একটা করে 500 গ্রাম একটা করে বোতলের পানি ওই দিছে, আর ওই একটু রুটি, ভাই ওইটা যখন ফালাম তখন মনে হলো মানুষ সোনাবালি যেমন হয় না ভাই, সারাদিন ভাই খান না, কত সারাদিন না ভাই, ওই যে গেমে উঠছি ওই শেষ খাওন, আর খাইনি ভাই। পরে খাওয়াটা হলাম তো সোনা ফালাম ভাই, সাথে সাথে ভাই দিয়া সাথে হাতে খেয়ে নিলাম ভাই, মনে হচ্ছে আর 5টা পাতাম ভাই, খেয়ে নিতাম ভাই, এত পেটে খিদা যে যতগুলা দিবে মনে হয় ততগুলাই খাই, তত খেয়ে নি ভাই। আর দেশে ভাই মা জোর করতো, বা দুটো খা তো ওদের পানি আসে ভাই, আর ওই যে নুনা পানির ওই যে প্যান্ট ভাই, নুনা পানির প্যান্ট, এই পাশে শরীরে পাছার চামড়া, তো চামড়া সব উঠে গেছে তো ওই তেলে, ওই নুনা পানির প্যান্ট, আর নিচে যে বললাম না বাথরুমের যে লাইনের পানি, তো সব ভিজা কাদা,
যা কই খবজারা খাইছে, খবজারা খাইয়া বসমু বসো ভাই লাইনে তলে কাদা ভাই জেলের ভিতরে। লিবিয়ার জেলের ভাই, জেল বলে না, লিবিয়া মনে করো ওটা দোজখখানা বলে। দোজখ ভাই, ওই জেলের ভিতরে 250 লোক অল টাইম লাইট জ্বলতেছে। এর ভিতর ভাই যদি আমি তোমার সাথে দুটো কথা কই, সিসিটিভি লাগান, তোমার সাথে দুটো কথা কই, কার সাথে ভাই দুটো কথা কই, কথা কথা একটু শব্দ করলেই ক্যামেরা দেখে ওরা এসে ভাই মারধর করতেছে। আরে জীবনে আল্লাহ। এবারটা রাত্রিবেলা আসলো ভাই, ওরা রাত্রিবেলা নিয়ে আইছে কি, ওই বিভিন্ন ওদের তো রেস্টুরেন্ট থাকে বিদেশে ভাই, রেস্টুরেন্ট থেকে যেগুলো পাস্তা, পচা পাস্তা, আমরা বাংলাদেশে যেগুলো মেকারোনা, ওই যে নুডলসের মতো ওইগুলা পচা পাস্তা যেগুলো শেষ, ও শেষ ওগুলো খাওয়া যেতাম 2-3 দিনকে, ওইটা নেছে, প্যাক করে নেছে ওরা প্যাক করে নেছে, প্রতিজনের এক প্যাক করে দিছে প্রতিজনের। দেওয়ার পরে খাওয়ান দাওয়ান শেষ, ওই যে পানি কিন্তু ওই একটাই 500 গ্রাম, ওই পানি আর পানি নাই সারাদিনের ভিতরে, সারা 8 দিনের ভিতরে একটাই পানি, 500 গ্রাম পানি খেয়ে ভাই থাকা যায়? কি করবেন ভাই, ওই জায়গাতে উপায় নেই, গলা শুকিয়ে যায় ভাই, লাস্টে যখন না পারি তখন ওই নুনা পানি, লাইনের পানি ভাই খাইতে হয় ভাই। এটাই কষ্ট ভাই এই জীবন, বাথরুমের ভিতরে যে লাইনের পানি, এবার বুঝতে পারি না ভাই। এবারটা রাত্রিবেলা ওইটা দেওয়ার পরে এবারটা আমরা যে 110 জন, 110 জন আলাদা করলে কইরে আসলো, না আলু 15-16টা কালাবুস আসলো, সব হাত ওই যে স্প্রিং এর মতো যে লাঠিগুলা না, ওরাম লাঠি নাসলে দুটো, একটা নাসলে সোজা মানে কোনো পেঁয়াজ নাই, ডাইরেক্ট এরকম এরকম একখানিক লাঠি, আর একটা নাসলে আপনার আছে স্প্রিং মতো, ওইটা স্প্রিং মতো ওইটা নেসে মানে দড়ি আছে ওইটা, এবার ওই দড়ি দিয়ে পাই বানলে, পাই এই 2 পাই বানলে সবারই মানে 10-12টা কালাবুস না, 3 জন করে এক একজনের ধরতেছে, 2 জন বেঁধে এরকম পেঁয়াজ দিতেছে দড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে পা উপর মুখো, আর মুখের পরে ওই জুতা কালাবুসের চোখ কেটস, ওই কেটস দিয়ে এরকম করে ঠেসে দিতে, যাতে কোনো কথা কি চেঁচাতে না পারে, দিয়ে ঠেসে আর পা উপর মুখে দিয়া 2 জন ধরে রাখছে, আর ওই লাঠি দিয়ে মানে এক একজন 25টা 26টার বেশি, ওদের হাতার বল পাইতেছে না, বাড়ি দিয়ে শেষ দিয়ে ও ধরছে লাঠি, আবার 25 3 জনের বাড়ি মারছে আপনার তাও কতটা 70-75-80-84 এরকম আনুমানিক একজনই ভাই দিয়ে কয় যে বড় যে 250 লোক থাকে ভাই, জানেনই তো, এটা কয় দৌড়ো ভাই, পাটা ফাটা শক্তি থাকে না, কয় দৌড়ো। পরে কি করছে ভাই, হাঁটু গেড়ে দৌড়াইতেছি ভাই, জীবন তো চলে না ভাই, পেটে নেই খাওন ভাই, পা তলে ব্যথা, জীবন শেষ ভাই। পরে হাঁটু গেড়ে দৌড়তে হাঁটতে পারে না ভাই, কি করছে পাছাই দিছে আবার বাড়ি, কয় পাক দে, কারণ ভাই মারার পরে তো রক্ত জমে গেছে সব, না হাঁটলে ওরা ওটা ইয়ে করার জন্য, না হাঁটলে তো সব পাওয়া চলে যাইব, সেই জন্য কয় দৌড়ো। পরে ভাই কষ্ট হবে দৌড়াইছি ভাই, প্রতিদিন রাত্রে লাইস্টে মারতো ভাই, প্রতিদিন। কয়দিন ছিলেন ভাই গেম করানো, ওটা হচ্ছে জেলখানা, হ্যাঁ জেলখানা ভাই, ওটা 10 দিন ছিলাম ভাই, 10 দিন টানা 10 দিন ভাই, একই রকম হতো একই রকম হচ্ছে, শুধু দুপুরবেলা একটুখানি ওই রুটি, আর রাত্রেবেলা ওই প্রতিদিন 2 দিন পরে ওই একদিন করে ওই যে পাস্তা, ওই জেলখানায় একই নিয়ম, 2 দিন পরে একদিন পাস্তা, একদিন করে ফল, একদিন পাস্তা একদিন ফল, ফল যেদিন দিত তো পাতাম না ভাই, কারণ ইজিপ্টরা ওরা তো অনেক খারাপ ভাই, ওরা যদি পাতাম হাতের থেকে কেড়ে নিত ইজিপ্টরা, আফ্রিকানরা অনেক খারাপ ভাই, খারাপ মানুষ পড়ে না। আমরা ভাই যদি একটা ফল পাতাম, ওই ফলটা হাতের থেকে কেড়ে নিয়ে ওরা খেয়ে নিত, ওরা অনেক খারাপ ভাই, এটা ওরা মারের ভয়ও খায় না ভাই, না ওরা মারলে ওরা ভয় খায় না, এই মনে মারবে পরে ওই মরে আসে ওরা ঠিক হয়ে যাবে। পরে ভাই আমাদের ওই মারধর করার পরে গেল ভাই, যাওয়ার পরে এইভাবে প্রতিদিন 2 দিন ভাই আল্লাহর কাছে প্রতিদিন হাত চাইতাম, আমার কবে খাওয়া হইতাম ভাই, রাতেবেলা শুইতে পারতাম না, তলায় কাদা ভাই, কেমনে সব পিট সব ভিজে কাদার ভিতরে শোয়া যায় ভাই, কেমনে ভাই রে, আমারও 10 দিনের ভিতরে নেই ভাই ঘুম, নেই ভাই ঘুম, হাত পার অবস্থা ভাই দেখেন ভাই, এই তো সব দাগ আগেই দেখেন, আপনি সব দাগ, আর জেলের ভিতরে তো মাত্র তো পাততলায় তো দাগের, আর পাছায় তো পাছার দাগ তো ভাই এখন ক্যামেরা ভাই সামনে তো দেখানো যাইতো না, পাছার দাগ দেখানো লাগবে না। এই কষ্টের পরে ভাই 10 দিন পরে আমাদের 10 জনের নিলে, 10 জনে কয় প্রথমে মানে বেরোখন নিলে হর কয়লা 10 জন, আমাদের নিচে সকালবেলা প্রথম, পরে ওদের নিচে কিনা বলতে পারবো না, পরে 10 জনের নিয়ে যে একটা ঘরের ভিতরে নিয়ে গেল, মানে এই রাস্তা ওই রাস্তা এই গলি ওই গলির ভিতরে নিয়ে যে এক পুরাতন এক ঘরের ভিতরে নিয়ে গেল, যে দেখছো কোনার ভিতরে দুটো বাংলা, বলে যাক ভাই বাংলার মুখ দেখছি, একটা শান্তি পাইছি ভাই, দুটো খাইতে পারবো। পরে কি কালাবস চলে গেল ওদের কাছে দিয়ে, কয় রুমে ঢোক, ওমা বাংলাগুলো আর খারাপ ব্যবহার, আরো খারাপ ব্যবহার, এই রুমে ঢোক, রুমে ঢোকার সাথে সাথে লক করে দিলে, দিয়ে সবার কয় তোর নাম্বার দে, তোর বাড়ির নাম্বার দে,
দেওয়ার পরে কয় কালকে আর আইজগা 2 দিনের ভিতরে 20 লাখ করে টাকা দিবি, একজন 20 লাখ। একজন 20 লাখ। হুম হুম কোনতে ভাইয়া কোনতে দিবি তা জানি না, হুম সেই কইছে না ভাই সব নাম্বার দিছে, বাড়িতে ভাই কান্নাকাটি করতে দেবো। আর তুই ভাই যে ফোন দিছে ভাই মা হাওয়া করে কান্না করে দিছে যে তুই ছিলি কই এতদিন, আমি তো জানি তুই মরে গেছিস, তুই এতদিন ছিলি কই। মায়ের মন ভাই, পৃথিবীতে মায়ের মন কেউ ভালো তুই দালাল কইতেছে এ হইছে ও হইছে, তুই আছিস ভালো আছিস, তুই তাহলে পৌঁছে গেছিস। যেমন দালাল আপনার মার কাছে বলছে যে আপনি পৌঁছে গেছেন, পৌঁছে গেছি, কি হারামজাদা। কি আরামদাদা। হ্যাঁ তারপরে আমার তো খোঁজ নাই। হুম পরে আমি যে গেম দিতে দিন রাত্রে নিয়ে গেছে না, ওই দিন তো আমার মার কাছে ফোন দিয়েছে, মা আজকে রাত্রে গেম দিবো, আমাদের নিয়ে গেছে। পরে আমার মা তো জানো ওরে গেম দিতে নিয়ে গেছে। এখন দালালের কাছে ফোন দিলে কয় ওরে গেম দিতে নিয়ে গেছে, ও কি সাগরে ডিবে মারা গেছে। হুম সরকার না মারা যায়নি, ওই ইটালি পৌঁছে গেছে। এখন তো ফোন নাই, দুদিন পর ফোনটা নিয়ে কারো ফোন দিয়ে যোগাযোগ করবে না। এবার মার সাথে মিছে কথা। পরে যে ফোন দিয়েছে মা হাওয়া করে কান্দা করে দিয়েছে, কই এসেছি এতদিন। আমি কই মা ও সব কথা বাদ দাও, এখন কালকার আজকের ভিতরে 20 লাখ টাকা দেবা। ভাই আমি ভাই গরিব মানুষ ভাই, মানে অল্প টাকা ঋণগ্রস্ত কইরা বাপের জমি জায়গা বেচা, বাপের ভিটে বাড়ি ছিল অল্প একটু, তার খানিকটা বেচে